ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রং সবুদায় নমঃ। হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11ই সেপ্টেম্বর 2024 বুধবার, 26শে ভাদ্র শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং ধনু রাশি দিয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে 9টা 22 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপর ধনু রাশি দিয়ে গমন করতে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 9টা 22 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। আজকের দিন জ্ঞান অর্জনের দিন। কেনাকাটা বিক্রয় ব্যবসা বাণিজ্য শুরু করা এবং যারা অলরেডি ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার দিন ভালো হবে। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে অনুকূল বা হতেই যাচ্ছে আজকের দিনটা। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থা চালাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথ্যা কথা বলা, সহিষ্ণুতা অর্জন করা, এগুলো মিথ্যা কথা বলতে যাবেন না আজকের দিনে। নিষ্ঠুরতা, মিথ্যা কথা বলা, অসহিষ্ণুতা, বাজি ধরা, এগুলো থেকে দূরে থাকতে হবে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে আজকের দিনে 9টা 22 মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে যাচ্ছে, তাই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। এমন কোনো কাজকর্ম করবেন না যাতে পুলিশ হাঙ্গামা বা কারাবরণের মতো কোনো প্রবলেম হয় বা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েন, এরকম কোনো কাজ করতে যাবেন না। মূলা নক্ষত্র দিয়ে 9টা 22 মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে, তাই ভয়ঙ্কর নক্ষত্র এটা। আত্মার প্রার্থনার জন্য চেষ্টা করতে হবে। ধ্বংসাত্মক কার্যকর্ম করতে যাবেন না। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা লাগতে পারে, একটু সতর্কতার দরকার আছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 22 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 44 মিনিটে সন্ধ্যার সময়। অষ্টমী থাকছে আজকের দিনে 11টা 46 মিনিট পর্যন্ত সময় আর রাত্রিবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ইতিবাচক হতে যাচ্ছে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নবমী 11টা 46 মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো জুয়া খেলা বা অস্ত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রীতি যোগ থাকছে 11টা 55 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে যাচ্ছেন, জীবনে তৃপ্তি পেতে যাচ্ছেন, উপভোগ্য হতে যাচ্ছে আজকের দিনটা। আয়ুষ্মান যোগের পরে শুরু হতে যাচ্ছে। সুস্বাস্থ্য থাকবে, দীর্ঘায়ু আশা করি, এবং উদ্যমী হবেন আপনি। যে কোনো কাজে হাত দিন না কেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃষ্টিকরণ থাকছে 11টা 35 মিনিট সকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে বলবো হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বপকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং সেটা রাত্রি 1টা 46 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তাই যারা সাহসিকতায় কাজকর্ম করেন সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বালবকরণের পরে শুরু হতে যাচ্ছে। সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে উত্তর দিকে দিশাস্পুর থাকছে। উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হবে 9টা 22 মিনিট পর্যন্ত, তারপরে পূর্ব দিকে 9টা 22 রাত্রিবেলা পর্যন্ত। এরপরে এরপরে পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা সেলফ এমপ্লয়েড, বিজনেস চালাচ্ছেন, ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন, ফিলোজফার, মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, ডান্স, ড্রামা, মডেলিংয়ের কাজকর্ম করেন, মিলিটারির সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মাইনিং সেক্টর, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। পাবলিক স্পিকার, রাইটার এবং স্পিরিচুয়াল টিচার যারা আছেন, যারা লয়ার এবং ডক্টর বন্ধু, হিলার যারা আছেন, ফার্মাসি নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। নাভাল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, স্যালভেশন আর্মি, আপনি আর্মির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ড্রাগ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভ্যাকসিনেশন নিয়ে কাজকর্ম করেন, ডেন্টিস্ট আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। অ্যাস্ট্রোনমার যারা আছেন, মটিশিয়ান নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করছেন, নিউক্লিয়ার ফিজিক্স, ম্যাথামেটিক্স, এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে 9টা 22 মিনিট রাত্রিবেলা পর্যন্ত অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন।
9টা 22 মিনিটের পর থেকেই ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন। 9টা 22 মিনিট পর্যন্ত অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 9টা 22 মিনিট রাত্রিবেলার পর থেকে কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 9টা 22 মিনিট রাত্রিবেলা পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পাবেন। 9টা 22 মিনিটের পর থেকে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 9টা 22 মিনিট পর্যন্ত রাত্রিবেলা মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকছে। 9টা 22 মিনিটের পর থেকে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে, বিপত্তির মধ্যে পড়তে পারেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5টা 22 মিনিট সকালবেলা থেকে 7টা 1 মিনিট সকালবেলা, 9টা 29 মিনিট সকালবেলা থেকে 11টা 8 মিনিট সকালবেলা এবং 6টা 30 মিনিট বিকালবেলা, সন্ধ্যার পর থেকে 8টা 50 মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1টা 29 মিনিট থেকে 5টা 22 মিনিট পর্যন্ত সময়। এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 1টা 36 মিনিট থেকে 3টে 15 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা, আর বিকালবেলায় বলবো। আর 8টা 50 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 23 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এই সময়গুলো ভালো ফল পাবেন, ভালো উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন। যারা শুভ মুহূর্ত নিয়ে কাজ করেন, শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 49 মিনিট থেকে 4টে 36 মিনিট পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম, গান, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালোভাবে। অভিজিৎ গুরুত্ব পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে আজকের দিনে 12টা 5 মিনিট দুপুরবেলা থেকে 1টা 46 মিনিট দুপুরবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1টা 36 মিনিট থেকে 2টো 26 মিনিট পর্যন্ত সময়। অত্যন্ত শুভ সময় 12টা 5 মিনিট থেকে 2টো 26 মিনিট পর্যন্ত সময়গুলি। আজকে দিন লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে 5টা 48 মিনিট থেকে 7টা 49 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 28 মিনিট দুপুরবেলা থেকে 2টো 34 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 4টে 21 মিনিট থেকে 5টা 56 মিনিট 54 মিনিট বিকালবেলা এবং 9টা 6 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 22 মিনিট রাত্রিবেলা, 11টা 4 মিনিট মাঝরাত্রির পর থেকে 11টা 46 মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং 1টা 17 মিনিট থেকে 3টে 33 মিনিট মাঝরাত্রির এই সময়গুলো বেশ ভালো। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে। যে সমস্ত কাজগুলো এই পার্টিকুলার সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করবেন, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5টা 22 মিনিট থেকে 6টা 24 মিনিট সকালবেলা, 12টা 35 মিনিট দুপুরবেলা থেকে 1টা 36 মিনিট দুপুরবেলা এবং 7টা 40 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 38 মিনিট রাত্রিবেলা এবং 2টো 28 মিনিট ভোরবেলা থেকে ভোররাত্রি থেকে 3টে 26 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন, বিবাহের কথাবার্তা বলতে চাইছেন, সঙ্গম করবেন, বা যারা সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নান্দনিক কাজকর্ম করেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বা পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন এবং আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে যদি বিশেষ ডিসিশন নিতে হয় তাহলে 11টা 33 মিনিট থেকে 12টা 35 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলার সময়টা 6টা 42 মিনিট সন্ধ্যার পর থেকে 7টা 40 মিনিট পর্যন্ত সময় এবং 6টা 42 মিনিট রাত্রিবেলা থেকে 7টা 40 মিনিট, এই যে সময়টা আর পাওয়া যায়নি, দুটি সময় পাওয়া গেছে, এই সময় দুটি আপনারা ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আর যদি আপনাদের ক্ষেত্রে কোনো কৃষিভিত্তিক কাজে কোনো ইম্পর্টেন্ট কোনো ডিসিশন নিতে হবে বা ভূগর্ভস্থ মেটাল, অয়েল, এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করতে হবে, চামড়া দ্রব্যের বিজনেস করতে চাইছেন বা চামড়া দ্রব্যের বিজনেস করেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, কৃষিভিত্তিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, তাহলে 7টা 26 মিনিট থেকে 8টা 27 মিনিট সকালবেলা এবং 2টো 38 মিনিট থেকে 3টে 40 মিনিট সকালবেলা, এটা বিকালবেলা, আর 9টা 37 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 35 মিনিট রাত্রিবেলা এবং 4টে 24 মিনিট ভোররাত্রি থেকে 5টা 22 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে।
আজকের দিনে যে সময়গুলো বিশেষ সতর্কতার দরকার আছে, 7:49 থেকে 10:13 পর্যন্ত সকালবেলা, এবং ভোর রাত্রি 3:33 থেকে 5:22 পর্যন্ত সময়। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, চোট আঘাত লাগতে পারেন, মৃত্যুতুল্য কষ্টের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। 5:22 থেকে 5:48 সকালবেলা, এবং রাত্রিবেলা 11:46 থেকে 1:17 পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকবেন। যাদের রোগ নাড়া আছে, শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। 10:13 থেকে 12:48 পর্যন্ত সময়, এই দুপুরবেলার এই যে সময়, এই সময়টা ভীষণভাবে সতর্ক থাকবেন। যন্ত্রপাতি নিয়ে, ভারী যন্ত্রপাতি বা শার্প যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, চোট আঘাত লাগতে পারে। তবে মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 5:54 বিকালবেলা থেকে 7:25 বিকালবেলা, রাত্রিবেলা, এবং রাত্রিবেলা 9:22 থেকে 11:04 পর্যন্ত সময়টা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন। প্রতারণা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 2:34 থেকে 4:21 পর্যন্ত বিকালবেলা, এবং 7:25 থেকে 9:06 পর্যন্ত রাত্রিবেলার এই সময়গুলি কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আবেগ বা উত্তেজনার বশবর্তী কোনো সিদ্ধান্ত নিলে ভুলভাল হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন, বা সরকারি ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে চাইছেন, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি চলেন, উকিলবাবুর পরামর্শ নিয়ে চলেন, তাহলে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:33 থেকে 1:06 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। রাহুকালের পরই দুর্মুহূর্ত আপনার এই রাহুকালের মধ্যেই পড়ছে 11:08 সকালবেলা থেকে 11:58 সকালবেলা, মানে রাহুকালের কিছুটা অংশ পেয়ে যাচ্ছে। এছাড়া ভোর রাত্রিতে পাচ্ছেন হচ্ছে 5:22 থেকে 11:35 পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় আর কি। এই বাজে সময়গুলো একটু দেখে চলুন। দুটো সময় পাওয়া যাচ্ছে এখানেতে, 5:22 আগে পরে লেখা হয়ে গেছে। হ্যাঁ, এইগুলোকে একটু চেঞ্জ করে ঠিকঠাক একটু করে নেবেন আপনারা। কেন দুর্মুহূর্ত দেখুন সকালবেলা, এবং তারপরে পরে একটা সময় হয়। তো পরপর সময়টা আছে এখানে 11:35 হয়ে গেছে, এটা ভুল হয়েছে। এটা 5:22 আর 11:58, একদম পুরো পরপর পড়ে যাচ্ছে, অনেকটা সময় থাকছে আর কি। ওই 11:08 থেকে 11:58 পর্যন্তই দুর্মুহূর্ত থাকছে। দুটো দুর্মুহূর্ত আজকে থাকছে না। কালবেলা থাকছে আজকের দিনে 8:28 থেকে 10টা পর্যন্ত সময় সকালবেলা। বারবেলা থাকছে 11:33 থেকে 1:06 পর্যন্ত সময়। দেখুন, রাহুকালের মধ্যে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট সময় পড়ে যাচ্ছে, সেই সময় কিন্তু কিছু কাজ করতে যাবেন না। দুর্মুহূর্ত পড়ে যাচ্ছে, বারবেলাও পড়ে যাচ্ছে। দেখুন, একটু সতর্কতার দরকার আছে। কাল রাত্রি থাকছে আজকের দিনে 2:28 থেকে 3:55 পর্যন্ত সময়। ভোর রাত্রি এই সময়টা অত্যন্ত বাজে সময়, কোনো ইম্পর্টেন্ট কোনো কাজকর্ম করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।